কিছু সাধারণ আলোচনা। ভারতীয় দর্শনে দুটো ধারা আছে, একটাকে বলা হচ্ছে আস্তিক আর একটাকে বলা হচ্ছে নাস্তিক। আস্তিক কারা? যারা বেদকে প্রমাণ হিসেবে স্বীকার করে, বেদের প্রামাণ্যে বিশ্বাসী, তাদেরকে বলা হচ্ছে আস্তিক। আর যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করছেন না, তাদেরকে বলছি নাস্তিক। তাই আস্তিক দর্শন হচ্ছে ছটা। কি কি বলেছিলাম? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই যে নামগুলো পরপর বলছি, কেন বলছি? যে ন্যায় পরে বলছি বৈশেষিক, তারপরে সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত কেন বলছি? তার কারণ হচ্ছে যে এই দর্শনগুলো সমানতন্ত্র দর্শন। ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন সমানতন্ত্র দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন সমানতন্ত্র দর্শন, আবার মীমাংসা, বেদান্ত সমানতন্ত্র দর্শন। মীমাংসা দর্শনকে বলা হয় পূর্ব মীমাংসা, আর বেদান্ত দর্শনের নাম হলো উত্তর মীমাংসা। ঠিক আছে? কেন এরকম নাম? এই দুটো দর্শন বেদ থেকে সরাসরি উৎপন্ন হয়েছে। বেদের যে পূর্বভাগ কর্মকাণ্ড, সেটার উপর নির্ভর করে গড়ে উঠেছে মীমাংসা দর্শন। তাই মীমাংসাকে বলা হয় পূর্ব মীমাংসা। আর বেদের শেষ ভাগ জ্ঞানকাণ্ড বা উপনিষদের উপর নির্ভর করে গড়ে উঠেছে বেদান্ত, বেদের অন্ত, শেষ ভাগ। সেই জন্য তাকে বলা হচ্ছে বেদান্ত দর্শন। তাহলে এই দুটোই পুরোপুরি বেদ নির্ভর দর্শন। আর প্রথম যে চারটি দর্শনগুলো পাচ্ছি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, চারটি দর্শন সরাসরি বেদের উপর নির্ভর করে গড়ে ওঠেনি, এরা বেদ থেকে স্বতন্ত্রভাবে গড়ে উঠেছে। তাহলে এদেরকে কেন আমরা আস্তিক দর্শন বলেছি? তার কারণ হলো এরা বেদ থেকে স্বতন্ত্রভাবে গড়ে উঠলেও এরা যখনই কোনো দার্শনিক সমস্যার সম্মুখীন হয়েছে, তখনই সেই সমস্যার সমাধানের জন্য এরা বেদের দ্বারস্থ হয়েছে এবং সেই ক্ষেত্রে বেদ যা বলেছে সেটাকে এরা প্রমাণ বলে স্বীকার করেছে। সেই জন্য এরা বেদের প্রামাণ্যে বিশ্বাসী। বেদ নির্ভর না হলেও বেদের প্রামাণ্যে বিশ্বাসী। তাহলে দেখা যাচ্ছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী যে ছটা দর্শন, তার মধ্যে প্রথম চারটি দর্শন বেদ স্বতন্ত্র দর্শন, কিন্তু এরা বেদকে প্রমাণ হিসেবে স্বীকার করে। আর পরের দুটো মীমাংসা এবং বেদান্ত হলো পুরোপুরি বেদ নির্ভর দর্শন। ঠিক আছে? এছাড়াও এখানে আরেকটা কথা বললাম, সমানতন্ত্র। সমানতন্ত্র কাকে বলছি? যে পরস্পর স্বতন্ত্রভাবে গড়ে উঠলেও যখন দেখা যাচ্ছে যে দর্শনগুলোর মধ্যে সিদ্ধান্তগত মিল আছে, তখন সেই দর্শনগুলোকে বলা হচ্ছে সমানতন্ত্র দর্শন। ঠিক আছে? ন্যায়ের সঙ্গে বৈশেষিকের সিদ্ধান্তগত মিল আছে, তাই ন্যায়, বৈশেষিক, সমানতন্ত্র দর্শন। পরবর্তীকালে কি হলো? সমানতন্ত্র দর্শনগুলোকে একসাথে বলা শুরু হলো। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। মীমাংসা বেদান্ত তো সমানতন্ত্র হবেই, তার কারণ হচ্ছে এরা বেদ নির্ভর। তার বেদ যা বলেছে সে কথাই বলছে। ঠিক আছে? কিন্তু আবার দিকে দেখছি সাংখ্য এবং যোগ। সাংখ্য দর্শন আর যোগ দর্শন একই রকম কথা বলে, দুটোর মধ্যে তফাৎ কি? সাংখ্যকে বলা হচ্ছে নিরীশ্বর সাংখ্য, আর যোগ দর্শনকে বলা হয় শেষশ্বর সাংখ্য। সাংখ্য দর্শন নিরীশ্বর, সাংখ্য দর্শন কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নয়। ঠিক আছে? ওরা বলছেন ঈশ্বর অসিদ্ধ, ঈশ্বরও অসিদ্ধ, ঈশ্বরকে প্রমাণ করা যায় না, ঈশ্বর আছেন এ কথা প্রমাণ করা যায় না। সেই জন্য তারা হচ্ছে নিরীশ্বর সাংখ্য। আর যোগ দর্শন ঈশ্বর প্রণিধানের কথা বলে। যোগ দর্শনের সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে কি ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বর প্রণিধানের জন্য। ঠিক আছে? সেই জন্য যোগ দর্শনের আরেকটা নাম হলো শেষশ্বর সাংখ্য। দুটোর মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি একটা যে প্র্যাকটিক্যাল প্রচেষ্টা তত্ত্বের কথা বলা হচ্ছে সাংখ্য দর্শন, সেটা সেই থিওরির দিকটা বলা হচ্ছে। এই প্রচেষ্টা তত্ত্বের উদয় কীভাবে হচ্ছে, কেমন তার কীভাবে সৃষ্টি হচ্ছে, কীভাবে লয় হচ্ছে, এই সমস্ত তত্ত্বগুলোর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন হলো ঠিক যেন থিওরির দিকটা, আর
যোগ দর্শন হচ্ছে প্র্যাকটিক্যাল, প্রয়োগে, যে সমস্তগুলোকে আমরা সংযত করি, আমাদের মনের বৃত্তিগুলোকে কী করে আমরা সংযত করব, নিরোধ করব, নিরুদ্ধ করব, করে আমরা ঈশ্বরকে জানব, আত্মজ্ঞান লাভ করব, ঈশ্বর প্রণিধান লাভ করব। সেই জন্য যোগ দর্শনকে বলা হচ্ছে শ্রেষ্ঠ সাংখ্য, এবং যোগ দর্শনের প্রয়োগটা দেখানো হয়েছে বলে আমরা বলি কি যে একই মানে মতবাদ, তার থিওরির দিকটা বলছে সাংখ্য দর্শন আর প্র্যাকটিক্যালের দিকটা বলছে, আলোচনা করছে যোগ দর্শন। ঠিক আছে, তাহলে এটি সমানতন্ত্র দর্শন। আবার অন্যদিকে দেখছি যে নিরীশ্বর সাংখ্য, অথচ তাকে বলছি আস্তিক। সাংখ্য দর্শন নিরীশ্বর হলেও তারা যেহেতু বেদের প্রামাণ্যে বিশ্বাসী, সেই জন্য সাংখ্য দর্শন হচ্ছে আস্তিক দর্শন। ঠিক আছে, এবার আমরা দেখছি যে নাস্তিক দর্শনগুলো আছে, সেই নাস্তিক দর্শন তিনটে, কি কি? চার্বাক, বৌদ্ধ এবং জৈন। তার মধ্যে চার্বাকরা কোনোভাবেই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, বেদকেও তারা প্রমাণ বলে স্বীকার করে। ঠিক আছে, আর বৌদ্ধ এবং জৈনরা বেদ অস্বীকার করে, কিন্তু তারা আবার ঈশ্বরে বিশ্বাস। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে বেদের উপর নির্ভর করে আস্তিক এবং নাস্তিক এই দুটো আমরা শ্রেণীবিভাগ করছি, সেই আস্তিক এবং নাস্তিক শব্দ দুটো কিন্তু লোক প্রচলিত অর্থে গৃহীত হয়। লোক প্রচলিত অর্থে আস্তিক হচ্ছে তারাই যারা ঈশ্বরে বিশ্বাস, আর নাস্তিক হচ্ছে তারা যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে লোক প্রচলিত অর্থ ধরা হচ্ছে না, এখানে একটা পারিভাষিক শব্দ অর্থ ধরা হচ্ছে। পারিভাষিক শব্দ হিসেবে আস্তিক নাস্তিকদের দেখা হয়। ঠিক আছে, কী বোঝাচ্ছে? যে বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী, পারিভাষিক অর্থে আমরা দেখছি যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয় নাস্তিক। আচ্ছা, তাহলে এই নাস্তিকদের মধ্যে চার্বাকরা উভয় অর্থেই নাস্তিক, তাই তো? এই এতদূর পর্যন্ত এই আগে তোমাদের পড়িয়েছিলাম। আর চার্বাক কথাটা কেন এসেছে, নামটার গুরুত্ব, সেটা একটু সংক্ষেপে বলছি। যে উভয় অর্থেই নাস্তিকেরা ঈশ্বরেও বিশ্বাস করে না, আবার বেদেরকেও বিশ্বাস করছে, বেদের প্রামাণ্যকেও স্বীকার করছে না। তাহলে এই যে চার্বাকরা কেন এসেছে, তার তো পেছনে একটা কারণ থাকবে। সবাই কি একই রকম মতবাদী, সমাজে যত মানুষ আছে প্রত্যেকে কি একই ভাবনায় চলে? তো প্রত্যেকেরই আমরা বলেছিলাম কি মানুষের লক্ষণ হলো মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যার বুদ্ধি আছে সে সবসময় বিচার করে, এটা ভালো না এটা মন্দ, এটা মানবো এটা মানবো না, তাই না? সে তো রোবট নয় যে তার মধ্যে কতগুলো প্রোগ্রামিং করে দেওয়া হলে সেই প্রোগ্রাম অনুযায়ী সে চলবে। সে বিচার বুদ্ধির মধ্যে দিয়েই চলবে। তাহলে সেই বিচারের জন্য সে যাবে। তখন কেউ শুধু বলতে শুরু করলো এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, তুমি কি সবসময় মেনে নেবে? বাড়িতে যখন মা বলেন এটা করো, সত্যি কথা বলতে হবে, মিথ্যা বলবে না, তুমি তো দেখছো যে মা মিথ্যা কথা বলেন কি না। তাহলে তুমি কি শুধু তখন বড়দের কথাটা ফলো করবে? তুমিও তখন সুযোগ বুঝে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। এইভাবে তো আমরা শিখি। তেমনি তার কারণ কি, আমরা শিখি কেন? বুদ্ধি আছে বলে আমরা দুটোকেই অবলম্বন করি, ভালো এবং ছোটো থেকে মানে চেষ্টা করা হয় বাচ্চাদেরকে ভালো ভালো কিছু সংস্কার দিয়ে দেওয়ার জন্য। তারপরে সে সমাজে মিশতে গিয়ে দেখে যে সব ভালো কিন্তু আসলে নিজের জন্য ভালো, আবার নিজের যেটা ভালো সেটা সমাজের জন্য ভালো না। সুতরাং তাকে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হয় যে কোনটা আসলে করা উচিত আর কোনটা করা উচিত। তেমনিভাবে সমাজে একটা সময় যখন ব্রাহ্মণ্য যুগ চলছে, সেই সময়টা দেখা গেল যে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হচ্ছে, সে কিন্তু মেধা বা তার যে জ্ঞানের উৎপত্তির জায়গা থেকে ব্রাহ্মণ হচ্ছে তা কিন্তু নয়। তখন তারা কি করতে চেষ্টা করলো, ব্রাহ্মণের যে আধিপত্য সমাজে, ব্রাহ্মণের কথা সবাই শুনে চলে, ব্রাহ্মণরাই সমাজপতি হয়, তারাই নিদান দিচ্ছে, তখন তারা কী করলো, এই ক্ষমতাটা প্রয়োগ করা শুরু করলো, ক্ষমতাকে ব্যবহার, তাই না? আমি ব্রাহ্মণের ছেলে মানে আমার জ্ঞান বুদ্ধি থাকুক বা না থাকুক, আমি যেটা বলবো তুমি সেটা করতে বাধ্য। এর ফলে তারা একটা সময়
সকলে না, কিন্তু তার সংখ্যাটা বাড়তে শুরু করলো। যখনই জ্ঞান কমে যাচ্ছে তখনই লোভ, স্বার্থ এগুলো বাড়তে শুরু করছে। যে জ্ঞানী, যে আত্মপুরুষ, তার তো লোভ, স্বার্থ এগুলো কিছু থাকবে না, সে সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু সবাই কিন্তু তার ঊর্ধ্বে যেতে পারে না। তখন তারা কী করছে? ক্ষমতার ব্যবহার করার জন্য বেদকে কুক্ষিগত করে দিচ্ছে। বেদে কী লেখা আছে সাধারণ মানুষকে বুঝতে দিচ্ছে না। তার দুটো কারণ ছিল। একটা ছিল যে সবাই সেটার অর্থ কী লেখা আছে বুঝবে না, সুতরাং অপাত্রে দান করার কোনো কারণ নেই। ভুলবনে কেউ মুক্ত ছড়াতে চায় না, কারণ ওই যে বলে না, আপনো সাধারণ কথা বলিও না যথাযথা। কারণ যে বুঝবে তার কাছে বলা যায়, কিন্তু যে বুঝবে না তার কাছে বলে তো সে আচার্য, সে তার অপপ্রয়োগ করতে পারে সেটা। সেই কারণে সবার হাতে সব কিছু দেওয়া যায় না, এই মনে করে শাস্ত্রকে একটু দূরে রাখা হচ্ছিল। আর দ্বিতীয় আরেকটু দূরে রাখার কারণ কী হয়ে গেল? দূরে রাখার সুযোগ নিয়ে একদল কী করলো? শাস্ত্রকে সাধারণ মানুষকে জানতেই হলো, আমি যা বলবো সেটাই বিধান, সেটাই মেনে চলতে হবে। এরপর সমাজের মধ্যে তাদের এমন প্রতিপত্তি আর বিধানের জ্বালায় সাধারণ মানুষ অতিষ্ঠ হতে শুরু করলো। যা যোগ্য প্রায়শ্চিত্ত, মানে ছোঁয়া, এটা করলে ওই করতে হবে, সেটা করলে সেই করতে হবে, এমন একটা চাপের মধ্যে যে নিঃস্ব সে আরও নিঃস্ব হতে শুরু করলো, যে ভীতু সে আরও ভীতু হতে শুরু করলো। মানে কাকে ভয় পাচ্ছে? ওই স্বর্গ, নরক, পাপ, পুণ্য, এটা ধরে ফেললে বুঝেই হয়ে যাবে, ওটা করলে বুঝেই হয়ে যাবে। সাধারণ মানুষ অতিষ্ঠ হতে শুরু করবে। ঠিক এরকম অবস্থায় একটা বিপরীত দিক থেকে একটা প্রতিবাদ তুলতে হবে। সেই প্রতিবাদটাই ছিল এই জড়বাদী। একদল মানুষ বলতে শুরু করলো যে আমরা এসব কিছু মানি না। সমাজে চারবাক ছাড়াও অন্যান্য মতবাদ আছে, যারা নাস্তিক আমরা যাদেরকে বলি, সম্প্রদায় অনেকেই আছে, কিন্তু তোমাদের কাছে চারবাকটাই আছে। চারবাকটাই হচ্ছে, বলা হয় চারবাক দর্শন যদি না থাকতো, এরকম যদি কিছু প্রতিবাদী মতবাদ না থাকতো, তাহলে ভারতীয় দর্শনটা কি আর ভারতীয় দর্শন হতে পারতো না। মানুষকে ভুল বোঝাতো এবং সেটাকেই দর্শন বলে মনে করতো। চিন্তা ভাবনার স্বাধীনতার জায়গাটা নষ্ট হয়েছে। চারবাকরা এসে তখন বলতে শুরু করলেন যে এই ব্রাহ্মণ্যবাদকে যদি দমাতে পারে, তাহলে আধ্যাত্মিকতা আর অধ্যাত্মবাদকে সমস্তভাবে, মানে সামগ্রিকভাবে বিরুদ্ধাচরণ। ঠিক আছে, প্রথমেই তারা বলতে শুরু করলো কি, স্বর্গ নরক বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই। আত্মা যদি না থাকে তাহলে আত্মাতেই তো কর্মফল সঞ্চিত হয়, তাহলে সেই কর্মফল আত্মাই নেই, তাহলে কর্মফল কী করবে? তুমি এখন মাত্র ধার করো না বাবা, কারণ কি বাবার যদি ধার থাকে তুমি শোধ করে দাও, তা না হলে কী হবে? তোমাকে আবার পরের জন্মে আসতে হবে এবং সেই পাপের ফল ভোগ করতে হবে। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে যে তুমি তোমার কর্মটা এখনই করে যাও, না তোমাকে আবার পরের জন্মে সেই ফল ভোগ করতে। ফল বহন করে নিয়ে যাচ্ছে কে? শরীরটা তো পরের জন্ম অবধি যাচ্ছে না, কে যাচ্ছে? আত্মা যাচ্ছে। কারণ আমাদের ভারতীয় দর্শনে বিশ্বাস করা হয় আত্মা হচ্ছে নিত্য, শাশ্বত, এমন একটা সত্তা যেটা মৃত্যুতে মৃত্যু হয় না, আবার জন্মের মধ্যে দিয়েও তার নতুন করে উৎপত্তি হয় না, সমস্ত অবিনশ্বর। সেটা সমস্ত কর্মের কর্তা, সমস্ত ভোগের ভোক্তা। ঠিক আছে, তাহলে সেই আত্মাতেই ফল সঞ্চিত হয়ে থাকে, সেই ফল ভোগের জন্যই আত্মা আবার নতুন শরীর ধারণ করে এই পৃথিবীতে আসে। রোগ ভোগ নানান রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ফলগুলো ভোগতে শুরু করে, আবার তার কিছু কর্মের মধ্যে দিয়ে আবার নতুন করে কর্মফল সঞ্চিত হতে শুরু করে। এইভাবে জন্ম থেকে জন্মান্তরে আত্মা সেই কর্মফল নিয়ে যায়, কর্মফল ভোগ করে, আবার কর্মফল সঞ্চয় করে, তার এই জীবন মরণের কন্টিনিউটিটা জন্ম থেকে জন্মান্তর চলতেই। চারবাকরা এসে বললো আত্মা টাত্মা মানে না, আত্মা বলে কিছু নেই, স্বর্গ নরক বলে কিছু নেই। আত্মা কোথায় যাবে? স্বর্গে যাবে না নরকে যাবে? আত্মাই নেই, স্বর্গ নরক বলেও কিছু নেই। তাহলে কি ঈশ্বর? না, বলছি ঈশ্বর বলেও আমরা কিছুকে মানি না। তাহলে এই জগতের উৎপত্তি কীভাবে ব্যাখ্যা করবো? ওরা হচ্ছে চারটে ভূতের মধ্যে দিয়ে আমরা জগতের উৎপত্তি ব্যাখ্যা করতে পারি। চারটে ভূত কি কি? গরুর ভোগ, এই চারটের মধ্যে দিয়ে আমরা সেই জগতের উৎপত্তি ব্যাখ্যা করে দেবো। তার জন্য আমাদের ঈশ্বরকে মানবার কোনো প্রয়োজন নেই। এইভাবে তারা তাদের ফিলসফিকে এস্টাবলিশ করেছে।
এই এস্টাবলিশ করতে করতে তারা তাদের যে ফিলোসফি হচ্ছে সেটাকে আমরা পাচ্ছি কীভাবে, জড়বাদ। জগতের উৎপত্তি ঈশ্বরের থেকেও হচ্ছে না, জড় থেকে জগতের উৎপত্তি হচ্ছে। যারা বলেন যে এই জগতের উৎপত্তি জড় থেকে, তাদেরকে বলা হয় জড়বাদ। চার্বাকরা এইভাবেই জড় থেকে জগতের উৎপত্তি, এমনকি প্রাণের উৎপত্তি, চেতনার উৎপত্তিও যারা বলছেন তাদেরকে বলা হচ্ছে জড়বাদ। চার্বাকরা এরকম জড়বাদ। ঠিক আছে, তাহলে চার্বাক দর্শন যখন বলছি তখন করতে গেলে জড়বাদ করতে হবে। চার্বাক, জড়বাদ। এবার চার্বাক শব্দটা কোথা থেকে এলো? পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব।